দর্শক, স্বাগত শীর্ষ সংবাদে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন বিশ্বের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এক সপ্তাহ ধরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদার আর কড়া নজরদারি সবই একটি শান্তি আলোচনার জন্য। কিন্তু প্রশ্ন হলো, কার সাথে কার আলোচনা? মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন বিশ্বের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু। এক সপ্তাহ ধরে প্রস্তুতি, নিরাপত্তা জোরদার আর কড়া নজরদারি সবই একটি শান্তি আলোচনার জন্য। কিন্তু প্রশ্ন হলো, কার সাথে কার আলোচনা? গত কয়েকদিনের নাটকীয় ঘটনা প্রবাহ বলছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে পাহাড়সম অবিশ্বাস তৈরি হয়েছে তা কোনো সাধারণ টেবিলে বসে সমাধান করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ইসলামাবাদ সফর বাতিল থেকে শুরু করে স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের নতুন করে পাকিস্তান যাত্রা, সব মিলিয়ে এক গোলকধাঁধায় ঘেরা আন্তর্জাতিক রাজনীতি। পহেলা মে বিশ্ব রাজনীতির ক্যালেন্ডারে এই তারিখটি এখন এক বিশাল প্রশ্নচিহ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইরানে তার অবৈধ যুদ্ধ চালিয়ে যেতে, নাকি নিজের দেশের আইনি বেড়াজালে আটকে পড়ে তাকে পরাজয় মেনে নিতে হবে? 1 মে বিশ্ব রাজনীতির ক্যালেন্ডারে এই তারিখটি এখন এক বিশাল প্রশ্নচিহ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি পারবেন ইরানে তার অবৈধ যুদ্ধ চালিয়ে যেতে, নাকি নিজের দেশের আইনি বেড়াজালে আটকা পড়ে তাকে পরাজয় মেনে নিতে হবে? 28 ফেব্রুয়ারি ইরানে হামলার পর থেকে যে ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করেছিল, তার 60 দিনের সময়সীমা শেষ হচ্ছে এই 1 মে। আমেরিকার সংবিধান এবং ওয়ার পাওয়ার্স অ্যাক্ট বলছে, এই তারিখের পর কংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্পের প্রতিটি সামরিক পদক্ষেপ হবে অবৈধ। আজ আমরা বিশ্লেষণ করব, ট্রাম্প কি আইনের তোয়াক্কা করবেন, নাকি একজন জুয়ারির মতো বিশ্বকে আরো বড় যুদ্ধের দিকে ঠেলে দেবেন। 1973 সালে ভিয়েতনাম যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে একটি বিশেষ আইন পাশ হয়েছিল, নাম ওয়ার পাওয়ার্স রেজলিউশন। এই আইনের মূল উদ্দেশ্য ছিল প্রেসিডেন্টের একক যুদ্ধের ক্ষমতা খর্ব করা। আইন অনুযায়ী প্রেসিডেন্ট যুদ্ধের ঘোষণা দেওয়ার পর মাত্র 60 দিন পর্যন্ত বিদেশের মাটিতে সেনা বা হামলা চালিয়ে যেতে পারেন। 1 মে সেই 60 দিন পূর্ণ হচ্ছে। এখন ট্রাম্পের সামনে মাত্র দুটি পথ খোলা। হয় তাকে কংগ্রেসের 2 কক্ষ, রিপ্রেজেন্টেটিভ হাউস এবং সেনেট থেকে নতুন করে যুদ্ধের অনুমোদন নিতে হবে, আর না হয় ইরানের মাটি থেকে মার্কিন বাহিনী সরিয়ে নিতে হবে। নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ে গেছে নিজেরাই। নিজের কবর ইসরায়েল যত্ন করে খুঁড়ছে নিজ হাতেই। এমনকি নিজেদের অতি আগ্রাসী আচরণের কারণেই ইসরায়েল এখন ধ্বংসের মুখে। নিজেদের পাতা ফাঁদে আটকা পড়ে গেছে নিজেরাই। নিজের কবর ইসরায়েল যত্ন করে খুঁড়ছে নিজ